ছাত্র জনতার আন্দোলনে প্রাণ গেছে শিক্ষার্থী ইসমাইল হোসেন রাব্বির, যার লাশ কাঁধে নিয়ে বিচারের দাবিতে রাজপথে নেমেছিল দুই বোন। আর একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা। কাজী ফয়সালের রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন সবুজ হোসেন। বুলেট বিদ্ধ ভাইয়ের মরদেহ দুই বোনের কাঁধে, কান্না নয়, হত্যাকারীর ফাঁসির দাবিতে রাজপথে মিছিল। শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলন তখন অন্তিম মুহূর্তে। ৪ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফ্যাসিবাদীদের গুলিতে নিহত হন ইসমাইল হোসেন রাব্বি। পরদিন শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে ঢাকা মেডিকেলের মর্গ থেকে একমাত্র ভাই রাব্বির মরদেহ বের করেন দুই বোন। তাদের সাথে আরও কয়েকজনের মরদেহ নিয়ে মিছিল করে ছাত্র জনতা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। রাব্বির শোকে পাগল প্রায় তার মা আসমা বেগম। ছেলেকে আর কোনোদিন দেখতে পাবেন না। কি করে এই সত্য মেনে নেবেন তিনি? আদরের সন্তানের জামা কাপড় ছুঁয়ে মাঝে মাঝেই প্রলাপ বকছেন। দুই বোন মিম আক্তার ও মিতু আক্তার জানান, আন্দোলনে নির্ভয়ে বুক পেতে দেশের জন্য জীবন বিলিয়ে দেয়া আবু সাঈদ ও মুগ্ধের ঘটনা তাড়িয়ে বেড়াচ্ছিল রাব্বিকে। পরিবারের শত বাধাও আটকাতে পারেনি তাকে। যত কষ্ট করতাম আমার রাব্বি সব আবদার পূরণ করতাম। বেরোলে মানুষ বলতো ওই দেখ সাহেবের বাচ্চা বেরোইছে। এটা বললেন আমার রাব্বি রাগ করতো, কয় কি হাত পাও থাকতে যারা গরিব বলে তোরা তো ফকিরনি। আমি তো ফকিরনি না, আমার মিম ব্যাগ আছে না। আজকে তো আর কেউ কয় না আমার মিম ব্যাগ। ভাইয়ের লাশ বোনের কাঁধ হয়ে যায়, আমাদের দুই বোনের কাঁধ হচ্ছে। আমাদের মতন পোড়া কপাল এই দুনিয়ায় কেউ নাই। মায়ের পরীক্ষা, পোলার পরীক্ষা, রাজধানীর সায়দাবাদে এক রুমে গাদাগাদি করে থাকে পরিবারটি। বৃদ্ধ ভ্যান চালক বাবা মোহাম্মদ মিরাজের সামান্য আয় এবং বোন ও মায়ের টিউশনির টাকায় চলত রাব্বির পড়াশোনা ও সংসার খরচ। রাব্বিকে নিয়ে হাজারো স্বপ্ন ছিল তাদের। হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার এবং রাষ্ট্রীয় স্বীকৃতি চায় রাব্বির পরিবার। আমি এই মৃত্যুর বিচার চাই। হাজার হাজার শহীদ মাগো বুক খালি হয়েছে, এগো মৃত্যুর বিচার চাই। অতি শিগগিরে শহীদের খাতায় নাম চাই আমি। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।